নমস্কার, কেমন আছেন সবাই? সেদিন আমার ছেলের একটা ছোট্ট করে প্রতিযোগিতা ছিল। সেটা হওয়ার পর দুপুরবেলায় প্রচুর সময় ছিল। ফুলবাগানে গিয়েছিলাম আমরা এই প্রতিযোগিতার জন্য। তারপর ভাবলাম কী করি, তাই ছেলেকে নিয়ে চলে গিয়েছিলাম চিড়িয়াখানায়। না 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 না, আলিপুর চিড়িয়াখানায় নয়। আলিপুর চিড়িয়াখানায় এখন যা ভিড়, পা দেওয়ার অবস্থা নেই। তাই ছেলেকে নিয়ে চলে গিয়েছিলাম নিউ টাউনের মিনি জুতে। মিনি জুতে গিয়ে দেখলাম তার সামনে তো প্রচুর দোকানের ছড়াছড়ি। বাবা, অনেক দোকান। খাবার দাবারের যেমন ব্যবস্থা আছে, কেনাকাটারও অনেক সম্ভার নিয়ে লোকজন বসে রয়েছে। আমরা তো গিয়েছিলাম প্রায় 2-2:30-এর কাছে, তাই ভাবলাম তাড়াতাড়ি করে ঢুকতে হবে, কারণ 5:30টার মধ্যে চিড়িয়াখানা কিন্তু বন্ধ হয়ে যায়। ঢুকতে গিয়ে দেখলাম টিকিট কাটতে হবে। বাচ্চাদের জন্য অনূর্ধ্ব যদি 5 বছর হয় 20 টাকা, আর তারপর থেকে ফুল টিকিট মানে 50 টাকা। তাই ছেলের 50 টাকা দিয়ে একটা টিকিট কেটেছিলাম, আর সাথে আমাদের টিকিট দিয়ে 3 জনে মিলে ঢুকে পড়লাম জুতে। জুতে ঢুকেই দেখলাম কি কি আছে। প্রথমেই দেখলাম খেলার একটা বড় জায়গা, যেখানে প্রচুর বাচ্চা কাচ্চারা খেলতে ব্যস্ত ছিল। কিন্তু আমরা তো দেখতে গিয়েছিলাম জন্তু জানোয়ার, তাই জন্য আগে চলে গিয়েছিলাম পাখি দেখতে। আমার ছেলে তো এই বড় বড় ম্যাকাওগুলো দেখে খুব খুশি হয়েছিল, আর ওরা কী যে ডাক দিচ্ছিল, আর কী যে মিষ্টি দেখতে। হলুদ আর নীলের ম্যাকাওয়ের সম্ভার দেখে আমরা খুব খুশি হয়েছিলাম। সাথে ছিল লাল সবুজের ম্যাকাও। দুটোই দেখে আমার ছেলে বলল, বাবা পাখিগুলো কি সুন্দর। তারপরে আমরা ভাবলাম যে পাখি তো দেখলাম, যাই আরও এগিয়ে দেখি কি আছে। দেখলাম জিরাফের জায়গা। জিরাফের জায়গায় যাওয়ার আগে কিন্তু আরও অনেক কিছু পড়বে, প্রচুর পাখি পড়বে। যেমন এই কাকাতুয়াগুলো বসেছিল। কাকাতুয়ার মাথায় ঝুঁটি দেখে তো আমার ছেলে সবে পড়তে শিখেছে, খুব খুশি হয়েছিল। তারপর আমরা দেখলাম ব্ল্যাক সোয়ান, আর অনেক রাজহাঁস ওখানে বসে বসে রোদ পোহাচ্ছিল। দেখে বেশ ভালো লাগলো, যদিও সেই ভিডিওটা করতে ভুলে গেছি। জলহস্তিটা জলের মধ্যে ডুবেই বসেছিল, উঠছিলই না। তারপরে এই কুমিরালয়ে চলে গেলাম। দেখলাম 3খানা কুমির শীতকালীন রোদ্দুরে রোদ পোহাচ্ছে। কি সুন্দর করে যে রোদ পোহাচ্ছিল, দেখে মনে হচ্ছিল যেন এগুলো আসল কুমির নয়। অনেকে বলছিল এগুলো বোধহয় আসল নয়, আসল নয়। তারপর বলল না, এগুলো আসল। আর দেখুন কত বাঁদরের প্রজাতি এখানে ভিন্ন ভিন্নভাবে রাখা রয়েছে। এদের মধ্যে অনেক বাঁদর ছিল না, আবার অনেক বাঁদর ছিল। আমি ছেলেকে বললাম, এই দেখ তোর ভাইরা কি সুন্দর ঘুরে বেড়াচ্ছে, তুইও এরকম নেচে কুদেই বেড়াস বাড়িতে। আর তোর শুধু লেজ নেই, ওদের শুধু লেজ আছে। ওর তো এই বাঁদরটাকে দেখে ভারী মজা লেগেছে, কী যে আনন্দ পেয়েছে। আর এই যে মারমোসেট আমাকে দেখে বললো, এগুলো কি এরকম দেখতে কেন? আমি বললাম, ওই যে তোকে যদি দাড়ি গোঁফ লাগিয়ে দেওয়া হয় তোকে যেমন দেখতে লাগবে। খুব হাসছিল, খুব হাসছিল এই বাঁদরগুলোকে দেখে। আমরাও বেশ মজাই পেয়েছি। ও খুশি থাকলেই তো আমরা খুশি, বলুন। তারপরে মারমোসেট দেখে আমরা চলে গেছিলাম আরও অনেক জন্তু জানোয়ার দেখতে। তবে এখানে কিন্তু প্রথমেই বলে রাখি, আপনি সাপ বা বাঘ, সিংহ এগুলো দেখতে পাবেন না, হাতিও নেই। তাই জন্য যদি সেই আশাতে এখানে গিয়ে থাকেন, ভুল করবেন। এখানে এটা নামই হচ্ছে মিনি জু, তাই জন্য এখানে কিছু বাছাই করা জন্তু জানোয়ার রাখা হয়েছে। আর এছাড়া আপনি এখানে দেখতে পাবেন, এই দেখুন আফ্রিকান এই টিয়া পাখিগুলোকে, ভারী মিষ্টি দেখতে। হলুদ আর সবুজের টিয়াগুলো দেখে আমার ছেলে বলছিল, টিয়া পাখি তো সাধারণত সবুজ আর লাল হয়। আমি বললাম, এগুলো আফ্রিকার অ্যামাজন থেকে এসেছে, তাই জন্য সবুজ আর হলুদ অন্যরকম। বললো, এখানে কি জিরাফ আছে? আমি বললাম হ্যাঁ। আমাকে সেদিন আমার ছেলে বলল, জানো মা, জিরাফ কথা বলতে পারে না। কথা বলতে পারে না মানে মুখ দিয়ে কোনো আওয়াজও করতে পারে না। আমি তো শুনে অবাক। বাবা তুই এত কোথা থেকে জানলি রে? আমি জিজ্ঞাসা করতে, বললো আমি জানি, আমি সব পড়াশোনা করি। বললাম বাহ, ভালো তো। তারপর জিরাফটা দেখে কি খুশি। আর এখানে 2টো জিরাফ রাখা ছিল, দুজনেই দুজনের মতন করে রোদ পোয়াতে ব্যস্ত ছিল। তারপর হিপোপটেমাসকে যেহেতু ঘুমোচ্ছিল, তাই জন্য বাই বলে আমরা চলে গিয়েছিলাম চিতল হরিণ দেখতে। চিতল হরিণের এই প্রজাতিটাকে দেখে আমার ছেলে বলল, মা আমরা জলদাপাড়ায় এই হরিণগুলো দেখেছি না? বললাম হ্যাঁ, অনেক দেখেছি। বললো, দেখো আমি ঠিক চিনতে পেরেছি। ভাবলাম বাহ,
ছেলে তো বেশ হরিণ চিনতে শিখেছে, মনেও রাখে। বলে ক্রিসমাসের যে রেনডিয়ারগুলো তার কানগুলো কিন্তু কিছুটা এরকম। আমি বললাম হ্যাঁ। যাই হোক, তারপরে এই বার্কিং ডিয়ারগুলোর মধ্যে 3-4টে ছিল, তাদেরকে ডেকে আমরা বললাম চলো এবার বাড়ি যাই, কারণ আর তো কিছু নেই, বার্কিং ডিয়ার দেখার পরেই জায়গাটা শেষ হয়ে যায়। বর বললো আরে না না, এখনও তো জেব্রাই দেখিনি, দাঁড়াও জেব্রা দেখতে যাই। তাই ভাবলাম যে বাহ, তাহলে যাই জেব্রা দেখতে। আর ছেলে বলল জেব্রার এই সাদা কালো রঙটা কিন্তু চোখে ইলিউশন তৈরি করে। আমি বললাম বাবা তুই তো অনেক কিছু শিখে গেছিস রে। বললো হ্যাঁ, তুমি তো পড়াশোনা করো না, আমি পড়াশোনা করি, তাই আমি সব জানি। আমি বললাম বাহ। তারপর পড়ন্ত রোদে নিজেদের ছায়া দেখতে দেখতে আর হাত ধরে গল্প করতে করতে জুকে টাটা বলে বেরিয়ে গেলাম। ও বলে রাখি, জুয়ের টাইমিং কিন্তু 9:30 থেকে 5:30, তার মধ্যেই আসার চেষ্টা করবেন। আর হ্যাঁ, টিকিট মাস্ট। যদি চান এখানে খাবার ক্যারি করতে পারেন বা এমনি টুকটাক ঘুরে বাইরে খেয়ে চলে যেতে পারেন। ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব।